আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি গতকালকে মাছ বোনা করেছিলাম। এই মাছগুলো অবশিষ্ট রয়ে গেছিল, এগুলো আমি রেখে দিয়েছিলাম। এগুলা দিয়ে আজকে নতুন একটা রেসিপি করব। তো সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমে আমি মাছগুলো নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নিয়ে নিলাম। এখানে প্যান বসিয়ে দিলাম। লেবু পাতা লাগবে, আজকের এই রেসিপিতে আমার লেবু পাতা ছাড়া হবেই না। ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকেন আর আমি কিভাবে করি ফলো করেন সবাই। এরকম আমার তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। ইয়াটার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এখন পেঁয়াজটা ভালোভাবে দিয়ে নেব। এই রান্নাটা একদম সহজ এবং খুব কম অল্প সময়ে এই রেসিপিটা করা যায়, একদম অল্প সময়ে। ডিম ভাজলে যেরকম সময় নেই ওইটা ওই রকমই, একদম অল্প সময়ে এই রেসিপিটা একদম সহজ, পানির মতো সহজ বলতে পারেন। মরিচগুলো এখন পেঁয়াজের সাথে দিয়ে দিলাম ভালোভাবে। ওই রেসিপিটা তেলের পরিমাণটা একটু বেশি দিবেন সবাই, তাহলে খেতে স্বাদ লাগে বেশি। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। জাল জাল করে করতে হয়, তো আমি যে মরিচের পরিমাণটা বেশি দিলাম, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ। জালটা আপনাদের যার যে অনুযায়ী দিবেন। আমরা একটু জালটা বেশি খাই, ওই জালটা একটু বেশি দিলে ভালো লাগে। এই যে দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি মাছগুলো দিয়ে এভাবে ভেঙে নেব। পরে কাঁটাগুলি আমি উঠিয়ে নেব। পরে আপনার মধ্যে কাঁটা আলাদা হয়ে যাবে। আগে আমি মাছগুলো ভালোভাবে ভেঙে নিই, কাঁটাগুলো পরে আলাদা করে নেব আমি। এখন এটা ভালোভাবে বেঁচে যাওয়া মাছ ফেলে না দিয়ে এই রেসিপিটা আপনারা একটু ফলো করতে পারেন। দেখবেন অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন, মুখে রুচি না থাকলে। দেখুন, উঠানোর আগ মুহূর্তে আমি লেবু পাতাগুলি দিয়ে একটু মিশিয়ে তারপরে উঠিয়ে নেব। আমি চুলা থেকে নামিয়ে নেব। জুড়িটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তোমরাও সবাই একবার